ফাতেমা নবীর দেখার জন্য যখন আসলেন, আমার নবী আয়েশা সিদ্দিকার হুজরায় এবার আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা ঘরের দরজায় তাকায়া দেখো না কে এসেছে। মা ফাতেমা একটা দূর মাইরা কয়, আব্বা ও আব্বা ও ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ আর জীবনেও দেখি নাই, যার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে গো। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মেহমান এসেছে, মেহমানকে ঘরের মধ্যে বসার জায়গা দিয়ে দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো এই লোকটা কেডা গো? আমার নবী বলে, ইনি হল মালাকুল মউত আজরাইল। ইনি সন্তান থেকে বাবাকে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। যেই মাত্র আমার নবী বলছে, ফাতেমা এত সন্তান থেকে বাবারে কাইরা লইয়া যায়, বাবা থেকে সন্তানকে কাইরা লইয়া যায়। মা ফাতেমা কয়, নবী গো হইলে আপনি নাই, নাইলে আমি নাই, নাইলে হাসান নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আজরাইলকে কথা বলার সুযোগ দাও। এবার আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আইসা কয়, ও নবী গো, নবী গো আল্লাহ আপনারে সালাম দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীরে সালাম দিছে কে? ও বন্ধু, আল্লাহ আপনারে সালাম দিছে। আমার নবী সালামের উত্তরটা নিলেন। আজরাইলের ডাক দিয়ে কয়, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি চান দুনিয়াতে সারা জীবন থাকবেন, আর যদি চান আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। আমার নবী বলে, আজরাইল আমি চলে যাব, কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুমের বাইরে কোনো আওয়াজ নাই, আমি চলে যাব আল্লাহর ডাকে। কিন্তু আমার একটা কথা আছে। কয় কি? কেন তাহিরি নবী নবী করে, কেন মোস্তফা নবী নবী করে, কেন দৌলত নবী নবী করে? ভাইয়ের নামটা কি? কেন আবু সাইদ খান সাহেব কেন নবী নবী করে? চেয়ারম্যান সাহেব কেন নবী নবী করে? আমার টিটু কেন আজকা ইসলামের ছায়া তুলে নবীর কালিমা পড়ার জন্য মাহফিলে হাজির হয়ে গেছে? বন্ধুরে একটা সেকেন্ডের জন্য আমার নবী তোমারে বলে না। আমার নবী দুনিয়াতে আইসা কই, উম্মতি যাওয়ার সময় আজরাইল রে এমন একটা কথা কইছে, আজরাইল তুমি আমারে নিবা অসুবিধা নাই, কিন্তু তোমার লগে আমার একটা কথা আছে। কয় কি? কয় কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে আর আসবে আর যাবে, সকল উম্মতের জান কবজ করতে যত কষ্ট হবে গো, সব কষ্ট তুমি আমি নবীরে দিয়া দাও। এরপরে আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওরে মরণ কেমন কষ্ট জানো নি? 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও সাকরাতুল মউতের কষ্টের তৃষ্ণা তোমার মিটবে না। তোমারে আজরাইলে রুহুটা নেওয়ার সময় হাড্ডিগুলা যে ভাঙ্গা যাইব, দুনিয়ার কোনো সার্জারি যা তোমার ভাঙ্গা খুঁজা পাইব না। তোমার রগগুলা যে সিরা যাইব, পৃথিবীর কোনো মেশিন দিয়ে আর রগ জোড়া লাগাইতে পারবে না। তোমার শরীরে তাজা রক্ত যে পানি হয়ে যাইব। সারা দুনিয়ার রক্ত ভিতরে ঢুইকা দিল আর পানি রক্ত হবে না। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল তুমি আমার সব কষ্টে দিয়ে দাও। ওই দিক দিয়ে সিদ্দিকে আকবর শুনলেন আমার নবী দুনিয়া থেকে আল্লাহ রবের দিদারে চলে গেছে। হযরতে ওমর হাতের মধ্যে তলোয়ার নিয়া ডাক দিয়ে কয়, যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, তারে আমার তলোয়ার দিয়ে কল্লা ফালাইয়া দিব। নবী কোনোদিন যাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আব্বু রে আব্বু, আবু বকর কয়, উমর শান্ত হও, এভাবেই তো যেতে হবে। কিন্তু উমরকে ডাক দিয়ে কয়, শান্ত হও। উমর বলে মানি না। কয়, শান্ত হও। উমর বলে মানি না, আমার নবী যাইতে পারে না। আমার নবীরে দেখলে ক্ষুধা দূর হইয়া যায়।
নবীর পিছনে নামাজ পড়লে অন্তর উজালা হইয়া যায়। ওই নবী চলে গেছে, আমরা থাকবো কেমনে? এবার আবু বকর সিদ্দিক কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিছে। যেই মাত্র উমরের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলো, উমরের অশান্ত মনটা সেকেন্ডে শান্ত হয়ে গেছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না?